বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 17 অগ্রহায়ণ, 29 জামাদিউল আউয়াল, 2রা ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবন সিটি হল সভাকক্ষে রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এবিএম শরীফুদ্দিনের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল, গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক স্বাস্থ্য ডা জাফরুল হোসেন, সদ্য বিদায়ী রাশিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। প্রশাসক তার বক্তব্যে বলেন, রাজশাহীতে যে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা ভুলবার নয়। রাজশাহীর স্মৃতিতে থাকবে। সকলের সহযোগিতায় এ নগরীর উন্নয়নে কাজ করা হয়েছে। নগরবাসী যেন কোনোভাবে কষ্ট না পায় সেজন্য কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। রাশিকের সচিব মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোহাম্মদ রহমতুল্লাহ, ওয়াসার ডিএমডি আল্লাহ হাফিজ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ সানাউল্লাহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে রাশিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সম্পূর্ণ মেধা ও যোগ্যতায় নাটোর জেলা পুলিশে নিয়োগ পেয়েছেন 50 জন। নিয়োগপ্রাপ্তদের গতকাল নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন। নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য ছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা বিগত সেপ্টেম্বর মাস থেকে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বগুড়ায় আজ থেকে দুদিনব্যাপী তথ্য মেলা শুরু হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সনাক জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে মেলাটির আয়োজন করা হয়। আজ দুপুর 3টার দিকে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা তথ্য মেলার উদ্বোধন করার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। শুরুতে জাতীয় সঙ্গীত, শেষে অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরের দিন সকালে রাখা হয়েছে কুইজ প্রতিযোগিতা। দুপুরে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, তথ্য উপস্থাপনা ও মতবিনিময় সভা হবে। এরপর পুরস্কার বিতরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তথ্য মেলার সমাপনী করবে আয়োজকরা। সনাকের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে দুদিনব্যাপী তথ্য মেলায় 24টি সরকারি, 5টি বেসরকারি সংস্থা অংশ নেবে। টিআইবি জেলা কোঅর্ডিনেটর মঞ্জুরুল হোসেন জানান, মেলায় গণশুনানির আয়োজন হবে। এতে জেলা পাসপোর্ট অফিস, পুলিশ সুপারের কার্যালয়, জেলা সিভিল সার্জনের কার্যালয়, জেলা শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে কথা হবে। মেলাটি চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। নাটোরে চলনবিলে সরকারি খালবিল দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল বিকেলে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া, জয়নগর ও শারদানগর খাল এবং ইটালি ইউনিয়নের মাগুরা খাল সহ মোট 6 কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়। এছাড়া 50 কেজি দেশীয় প্রজাতির মাছ জব্দ করে স্থানীয় মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হুসাইন ও বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন। এছাড়াও অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, চলনবিলের খাল, বিল ও সরকারি জলাভূমি কেনাবেচার কোনো সুযোগ নেই। বিলের জীববৈচিত্র্য রক্ষায় সকল খাল উন্মুক্ত থাকবে।
খেলার খবর ক্রিকেট। নওগাঁ স্টেডিয়াম মাঠে চলছে বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা 2024-25-এর বিভাগীয় বি গ্রুপের খেলা। প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে রাজশাহী জয়লাভ করেছে। গতকাল উদ্বোধনী ম্যাচ শুরু হয় সকাল 10টায়। খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চাঁপাইনবাবগঞ্জ 50 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 164 রান সংগ্রহ করে। পরে রাজশাহী ব্যাট করতে নেমে 3 উইকেট হাতে রেখে 38 ওভার 3 বলে জয় তুলে নেয়। আজ দ্বিতীয় ম্যাচে সিরাজগঞ্জ ও জয়পুরহাট মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 9টায়। বি গ্রুপে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:33, সূর্যাস্ত সন্ধ্যে 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।